আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগে আমি চাঁদ রাত আর ঈদের ব্লগ দুটি একসাথে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে এটা ভালো লাগবে। আমি ব্লগটি ইফতারের সময় থেকে শুরু করেছিলাম, যেহেতু আজকে লাস্ট ইফতার তাই ভাবলাম যে ইফতারের সময় থেকে ব্লগটা স্টার্ট করা যাক। যেহেতু আজকে লাস্ট ইফতার ছিল তাই আমি মজা করে সবার জন্য মুড়ি বানিয়েছিলাম, আর আমরা অনেক মজা করেই আমাদের লাস্ট ইফতারটা কমপ্লিট করলাম। ইফতারি শেষ করতে না করতে আমাদের বাড়ি আন্টির মেয়ে চলে আসছে মেহেদি লাগাতে, আর আমার বোন ওকে মেহেদি লাগিয়ে দিতেছিল, আর আমাকে আম্মু মেহেদি লাগাই দিতেছিল। চাঁদ রাতে তো এটাই মজা, সবাই মিলে একসাথে মেহেদি লাগাবো, আর আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা ওর মেহেদি ডিজাইনের ফাইনাল লুক, আর আমার কাছে পার্সোনালি এই মেহেদি ডিজাইনটা একটু ভালো লাগে না, বাট এই মেহেদি ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। ফাইনালি আমার বোনের পালা। এখন ও নিজের হাতে মেহেদি দিবে, আর ওর মেহেদি ডিজাইনটা আসলে অনেক বেশি সুন্দর। মোবাইলে না যতটা বেশি সুন্দর লাগে, বাস্তবে আরো বেশি সুন্দর ছিল। ফাইনালি আমি আমার মেহেদি ডিজাইন রিভিলই করে দিলাম। আই নো আমার মেহেদি ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এনিওয়ে, মেহেদি লাগাতে লাগাতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। যেহেতু কালকে ঈদ, অবশ্যই আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো আজকে চাঁদ রাতের ব্লগটা এই পর্যন্ত। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও ঈদ মোবারক। আর আজকে আমি সকাল 6টায়, প্রায় 6টায় ঘুম থেকে উঠেছি, আর আমাদের এলাকার আবহাওয়াটা আপনাদেরকে কিছুক্ষণের জন্য দেখাবো। আবহাওয়াটা আজকে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমি কিছুক্ষণ আবহাওয়াটা দেখানোর পরে ফ্রেশ হয়ে যাব, আর আমার কিছু কাজ আছে, আমি ওই কাজগুলো করে নিব। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ফিরতে ফিরতে দেখি আম্মু এখানে টেবিলটা গোছায় ফেলছে, সাথে আমাদের বেডরুমটাও গোছায় ফেলছে। ভাবছিলাম আমি বেডরুমটা গোছাবো, বাট আম্মু গোছায় ফেলছে, তো সমস্যা নাই, কোনো ব্যাপার না। আমি এখনই এই ছোট্ট একটা বেডরুমে ক্লিপ নিয়ে নিব আমার ব্লগের জন্য। যেহেতু আজকে ঈদের দিন, অবশ্যই মিষ্টি কিছু খেয়ে ঈদের দিনটা শুরু করতে হবে। তো সেজন্য আম্মু আমার জন্য কেক, পুডিং আর সেমাই রেডি করেছিল, যদিও আমি সেমাইটা পুরোটা কমপ্লিট করতে পারি নাই। আমি আর আমার বোন অনেক আগেই শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা রেডি হব। আর এটা আমার ঈদের আউটফিট। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। এখানে আমার বোন ও মেকআপ করতে বসছিল, বাট ও চারিপাশে মেকআপগুলো ছড়ায়া ছিটাইয়া যেভাবে বসতেছিল, আমি এখানে আম্মু দেখার এগুলো গুছাই ফেলতেছিলাম। আর এটা আমার বোনের আজকের ঈদের ড্রেস। এই ড্রেসটা আজকে ওই ঈদ পরবে। যাই হোক, ওর ফাইনাল লুক ওকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আর আমার থেকেও বেশি। আমরা ভাবছিলাম ছাদে গিয়ে ছবি তুলবো, বাট এত রোদ আমরা ছবি তুলতে পারি না, আর আমার অনেক খিদা লেগে গেছিলো। তো আম্মু এখানে পোলাও আর আজকে রোস্ট রান্না করছিল, আমাকে খেতে দিয়ে দিছিল। আর আমার বোন বাসায় নাই, কারণ ওর ফ্রেন্ডের কিছুক্ষণ আগে আসছিল, আর ও ওর ফ্রেন্ডের সাথে বাহিরে ঘুরতে চলে গেছিল। তো আমি বাসায় একা আম্মুর সাথে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বিকালে আবার রেডি হই। রেডি হওয়ার পরে আমরা ছাদে যাই কিছু ছবি তোলার জন্য, যেহেতু আমরা আজকে তেমন কোনো ছবি তুলতে পারি নাই, তো সেজন্য আমরা ছাদে চলে যাব ছবি তোলার জন্য। ঈদের ছবি তুলবো না সেটা তো হবে না, ঈদের মজাই তো খাওয়া দাওয়া, তারপর নতুন ড্রেস, তারপরে ছবি তোলা। আমাদের ছবি তোলা শেষ, আমরা শুধু এখন দাঁড়িয়ে আছি সূর্যটা ডুবার জন্য। আর এখানে দেখি আমার বোন দাঁড়ায় দাঁড়ায় জানি কি যেন কি মিয়া খাইতেছে, কে জানে, আল্লাহ জানে। আমার বোন যদি জানে যে ওকে আমি আমার ব্লগের মধ্যে এত রোস্ট করি, তাহলে তো আমার 12টায় বেজে যাবে। আমরা নিচে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর আম্মু আমাদের জন্য ফুচকা বানাইছিল। আর আম্মুর হাতের ফুচকা একবার যদি খাই তাহলে আর বাইরের ফুচকা খাইতে মনই চায় না। আমার মধ্যে শুধু আম্মু ফুচকাই বানাক। ইগনোর মাই প্লেট প্লিজ। আর রাত্রেবেলাও আমি রোস্ট আর ভাত খাইছিলাম।
গাইস, আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি ঘুমাতে চলে যাব। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, আমরা সবাই অনেক মজা করেছিলাম। তো আজকে ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে কালকের ব্লগে। আমার ব্লগ কিন্তু এখনো শেষ হয় নাই, সো প্লিজ ওয়েট ফর দিস। হে গাইস, গুড মর্নিং। যেহেতু আমরা ঈদের দিন কোথাও যেতে পারি নাই, তো আজকে আমরা বের হব। আমরা আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা পার্কে চলে আসছিলাম, আর পার্কে এসে দেখি যে আমাদের মতো অনেক মানুষই আসছিল। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দোলনাতে চড়ছিলাম, আমি আর আমার বোন, আমরা দুজনই দোলনাতে চড়ছিলাম। আর দোলনাতে চড়তে আমাদের অনেক বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে পার্কের মধ্যে আমরা আর আমার আম্মু দেখতেছিলাম যে বেলুন শুটার আছে, তো আমার আম্মু বলছিল যে একবার হলো আমাকে ট্রাই করতে, আর আমি 10টার মধ্যে একটা বেলুনের মধ্যে জাস্ট শুট করতে পারছি। তারপরে আর কি, তারপর আমরা ফুচকা দোকান দেখছিলাম, আর আমরা বাইরে কিচ্ছু খাই নাই, তো আম্মু আমাদেরকে জোর করে ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি মানে আমাদের জন্য কিনছিল, তো আমরা ফুচকার ঝালমুড়িটা খাইছিলাম। যদিও ফুচকাটা হচ্ছে আম্মুর ফুচকার মতো মজা ছিল না, তাও খাইছিলাম। আর এখানে আমার বোন নৌকাতে উঠছিল। তারপর হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে নাগরদোলাতে উঠছিলাম। আর এই নাগরদোলাতে উঠার চেয়ে না ওঠাটাই বেস্ট, কারণ এটার মধ্যে উঠে আমরা তেমন একটা কোনো মজাই পাই নাই। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ সবার এটা পছন্দ হবে, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।